আর এই পলাশ দেখতেই আমি এবার পুরুলিয়ায়। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর ভেতরে ঢুকে দেখো কে বসে আছে, এই হচ্ছে শৈলীদি আমাদের, আর হচ্ছে মনোজ ডিনার করছে রাত। আর এই হচ্ছে কিন্তু সেই মুরগুমা ড্যাম, এখান থেকে সূর্যাস্ত কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এখন আমি রয়েছি পুরুলিয়ার ঐতিহ্য মুখোশ গ্রামে। কত সুন্দর সুন্দর মুখোশ, এই মুখোশ কিন্তু পুরুলিয়ারই ঐতিহ্য। সবথেকে বড় কথা হচ্ছে রুম থেকে বসে বসে কিন্তু বাইরে পলাশ দেখা যাবে। পুরুলিয়াতে আমি বহুবার এসেছি, কিন্তু এই জায়গাটা আমার কাছে একদমই নতুন। খুব সুন্দর, এই পাহাড়ের মাঝখানে কিন্তু বাদ, কত পরিযায়ী পাখি এখানে বসে আছে। এরপর আমরা চলে আসলাম বামনি ওয়াটারফলসে। আর এই হচ্ছে মহুয়া, এই মহুয়া ফুলের গন্ধ শুকে নাকি ভাল্লুক নেশা করে। পিন্ডাহারে পলাশের বন, পালাবো পালাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে। যাই হোক, আজকে 16 মার্চ 2026 এই মুহূর্তে হচ্ছে হাওড়া স্টেশনে বেরিয়ে পড়লাম পলাশের দেশ পুরুলিয়ার পথে। তো মাথায় বৃষ্টি আর হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে চকতপুরগামী 18011 হাওড়া চকতপুর এক্সপ্রেস ধরবো, যেটা ছাড়বে কিন্তু 11:35-এ। পুরুলিয়া যাওয়ার কিন্তু খুব সুন্দর ট্রেন এই চকতপুর এক্সপ্রেস। রাত্রিবেলা তোমরা ডিনার করে একদম অফিস টফিসের কাজ সেরে হাওড়া স্টেশনে চলে আসবে, আর সকাল সকাল পৌঁছে যাবে কিন্তু পুরুলিয়া। তো ট্রেনে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল 18011 হাওড়া চকতপুর এক্সপ্রেস 20 নম্বরে। চলে আসলাম 20 নম্বর প্ল্যাটফর্মে। আর এইবারে আমার পুরুলিয়া যাওয়ার কারণই হচ্ছে পলাশ দেখতে যাবো, যেহেতু মার্চ মাস, লাল পলাশ জমে উঠবে কিন্তু পুরুলিয়া এবারে। চলো, এই ট্রেনের টিকিট আমি অনেক আগে থেকে কেটে রেখেছিলাম। এই ট্রেনে জেনারেল থেকে শুরু করে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট ক্লাস সব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আগের থেকে টিকিট কেটে রাখবে, আর তোমরা চাইলে এখানে তৎকালও কেটে নিতে পারো। আমি অনেকদিন আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম থার্ড এসিতে। ট্রেন আসতে একটু টাইম রয়েছে, প্রসঙ্গ তোমাদের বলে রাখি। এই ট্রেনটা কিন্তু দুটো নামে চলে, 18011, 18013। একটা হচ্ছে আমরা যেটা যাবো চকতপুর এক্সপ্রেস নামে, আরেকটা যায় বোকারো স্টিল সিটি নামে। তো এই দুটো ট্রেন তোমরা অবশ্যই চেক করে নিও। এই আমাদের ট্রেন চলে আসলো 18011 হাওড়া চকতপুর এক্সপ্রেস, যেটা বোকারো স্টিল সিটি অবধিও যাবে, দুটো পার্টে। হাওড়া আদ্রা বোকারো চকতপুর এক্সপ্রেস। আর আমাদের পড়েছে B1 একদম সামনের দিকে, এই হচ্ছে B2, এই আগেরটা B1। তো এই হচ্ছে কিন্তু আমাদের B2 কোচ। চলো ভেতরে ঢোকা যাক। আর পুরোটাই হচ্ছে কিন্তু ICF, LHB এখনও হয়নি, কবে হবে জানি না। চলো, তো ঘড়িতে এখন ঠিক 12:08 ছেড়ে দিল আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে। তো যাই হোক, ট্রেন আধা ঘন্টা লেটে ছাড়লো, নেভার মাইন্ড, কোনো অসুবিধা নেই। আশা করছি আমরা টাইমেই পৌঁছে যাবো পুরুলিয়াতে। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর ভেতরে ঢুকে দেখো কে বসে আছে, এই হচ্ছে শৈলীদি আমাদের, আর হচ্ছে মনোজ ডিনার করছে রাতে। আর মোটামুটি এই দেখো কি এনেছে মনোজের, চিকেন, ওরে বাবা। আর এদিকে সিট কনফিগারেশন যদি বলি, মোটামুটি যেমন হয় থার্ড এসিতে, 3টে বাই 2টো। আর এদিকে কম্বল টম্বল সব দিয়ে দিচ্ছে, যা যা দেওয়া হয়ে থাকে। আর এই আমাদের টিকিট চেকিং হচ্ছে কিন্তু। আর ট্রেনে উঠতে না উঠতেই কিন্তু আমাদের টিকিট চেকিং হলো। আর প্রশ্ন বলে রাখি, ট্রেনে কিন্তু কোনো প্যান্টিকার নেই, জলের বোতল অবশ্যই রাখবে, কারণ রাত্রেবেলা ছেড়েছে, কোথাও কি জল পাবে না পাবে, তার থেকে ভালো জল নিয়ে অবশ্যই উঠবে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। হাওড়া থেকে প্রায় 322 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের চকতপুর এক্সপ্রেস এসে পৌঁছালো পুরুলিয়া স্টেশনে। আর আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টার মতন লেট। তবে হ্যাঁ, পুরুলিয়া আমি নামছি না, আমি নামবো বরাভূমে। এই কয়েকটা স্টেশন পর হচ্ছে বরাভূম, কারণ সেখান থেকে আমাদের পুরুলিয়া এক্সপ্লোর করতে সুবিধা হবে।
আর রিসোর্ট অলরেডি বুকিং করে রেখেছি, ঘোরাফেরা থাকবে আজকে আর কালকে। কালকে রাতেরবেলা আবার এই ট্রেনে ফিরবো কলকাতার উদ্দেশ্যে। তো 5 মিনিটের একটা ছোট্ট হল ছিল আমাদের এই পুরুলিয়া স্টেশনে, ছেড়ে দিল। আর এরপরেই 3টে স্টেশন পর হচ্ছে আমরা যেখানে নামবো বরাভূমে। বরাভূমি থেকে আমাদের বাঘমুন্ডি যেতে সুবিধা হবে। আমাদের গাড়ি অলরেডি বলা আছে রিসর্ট থেকে, যে রিসর্টে বুক করা আছে সেই রিসর্টকে বলা আছে আমরা সাইট সিনও করবো, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো। আর হচ্ছে পুরুলিয়া জংশন। তো যেই কারণে পুরুলিয়া যাওয়া পলাশ দেখতে, আর পলাশ দেখার জন্য কিন্তু এই ট্রেন থেকে যেতে যেতেই পলাশ দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর। দেখাই তোমাদের একবার। হাওড়া থেকে 354 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা লেটে আমাদের এই চক্রধরপুর এক্সপ্রেস, এই হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, যেটা আরেকটা কিন্তু আমাদের বোকারোতেও যায়, সেই ট্রেনটা এসে পৌঁছালো। এই হচ্ছে আমাদের বরাভূম স্টেশন আসলো। আর এখান থেকে এবারে আমরা আমাদের রিসর্টের অলরেডি বুক করা আছে বলে রেখেছি, সেখান থেকে গাড়ি চলে এসছে। সেই গাড়ি করে আমরা এখন যাব বাঘমুন্ডির সামনে যে আমাদের রিসর্ট আছে সেই রিসর্টে, এবং সেখান থেকে সাইট সিন হবে পুরুলিয়ার। আর যেটা যে কারণে আসা পুরুলিয়ার পলাশ দেখতে। আর বড়ভূমি কিন্তু এই ট্রেনে বেশিক্ষণ স্টপেজ থাকে না। এই আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। যারা বড়ভূমি নামবে খুব তাড়াতাড়ি নামার চেষ্টা করবে। এই হচ্ছে আমাদের ট্রেন বেরিয়ে গেল বড়ভূমি স্টেশন ছেড়ে, আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। তো এই বরাভূমি স্টেশনের ভেতরে আমাদের গাড়ি, আমাদের রিসর্ট অলরেডি বুক করা রয়েছে ছৌবুরু হোমস্টে। সেই হোমস্টেতে যাব, আর সেখান থেকে হবে আমাদের সাইট সিন। বেরিয়ে পড়লাম আমরা বরাভূমি স্টেশন থেকে। আর আমরা এবারে যাচ্ছি কিন্তু আমাদের হোমস্টের পথে। আমাদের এই বরাভূমি স্টেশন থেকে আমাদের হোমস্টে প্রায় ওই 25 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে আধা ঘন্টা থেকে 35 মিনিট। আর এত সুন্দর ওয়েদার কিন্তু পেয়েছি আমরা পুরুলিয়াতে আসার পর থেকেই। দারুণ ওয়েদার। কালকে রাতে বলে বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদার কিন্তু জাস্ট দারুণ। তো গাড়ি করে যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়ালাম, আর কত পলাশ ফুল ফুটেছে। তবে এবারে এসে দেখছি পলাশ ফুল কিন্তু এবারে অনেকটা কম ফুটেছে। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার আমরা আমাদের রিসোর্টের দিকে যাব। আর এই হচ্ছে পলাশ ফুল ফুটে গেছে প্রচুর। এই গাছটাতে অনেক ফুটে রয়েছে। এরকম রাস্তা ধারে ধারে প্রচুর পলাশ ফুল তোমরা দেখতে পাবে কিন্তু গাছ। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই আমরা আবার আরেক জায়গায় দাঁড়ালাম, বেশ পলাশ ফুল দেখার জন্য দাঁড়িয়েছিলাম। আবার এখন দাঁড়ালাম কিন্তু মহুয়া দেখার জন্য। মহুয়ার গন্ধ শুকে কিন্তু ভাল্লুকও নেশা করে বলে শুনেছি। তো এই হচ্ছে তোমাদের দেখাবো, চলো। এই দেখো, এই হচ্ছে মহুয়ার ফল। এই দেখো, এই মহুয়া ফল। বলা হয় যে এই মহুয়া ফলের গন্ধ শুকে কিন্তু ভাল্লুকও নেশা করে। যাই হোক, পলাশ ফুলও দেখলাম, এটা দেখা হয়ে গেল, ভালোই লাগলো। তো এই তোমাদের দেখাচ্ছিলাম মহুয়া ফলের গাছ। আর এখানে দেখো দিদি কিন্তু মহুয়া ফল তুলছে। এই দেখো, এগুলো শুকিয়ে আবার বিক্রি করবে। হ্যাঁ, খাবো। পুরুলিয়াতে যেমন পলাশ বিখ্যাত, পলাশের জন্য দেখতে আসে। আর এই হচ্ছে মহুয়া। এই মহুয়া ফুলের গন্ধ শুকে নাকি ভাল্লুক নেশা করে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি। এসে বলছিলাম আমরা আমাদের হোমস্টেতে। আর তোমাদের তো আগেই বলেছি, এবার আমাদের হোমস্টে হচ্ছে ছৌবুরু হোমস্টে। লাগেজপত্র নিই, ভেতরে যাই, ফর্মালিটিস কমপ্লিট করি, রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার দেখা যাক কী করা যায়। তো হোমস্টেতে ঢুকতেই কিন্তু এই রিসেপশন। এখানে তোমরা তোমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নেবে। অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো ক্যারি করো। আর আমাদের ঢুকতে কিন্তু এই দেখো সামনে পলাশ ফুল হয়ে রয়েছে। এই যে কী সুন্দর পাখিগুলো বসে আছে। এই দেখো, পাখি রস খাচ্ছে, মধু খাচ্ছে। চলো ঢোকা যাক আমাদের রুমে। এটা হচ্ছে হোমস্টে। আর হোমস্টে কনসেপ্টই হচ্ছে বাড়ির মধ্যে নিজের মতো খাওয়া দাওয়া, সুন্দর বেশ পরিবেশটা। একবার ঢুকলাম, এই আমাদের ওখানে রুম দিয়েছে ওপরে। চলো ওপরে যাই এবারে। আর কি সুন্দর রং করা, কিন্তু দারুণ লাগছে। তো হোমস্টেতে আসতে না আসতে কিন্তু একটা
নমস্কার। এটা উষ্ণ অভ্যর্থনা যেমন জানানো হয় অতিথিদের, আমাদের যেমন জানানো হলো তোমাদের কিন্তু সেমভাবে। আর আমরা এবারে রয়েছি এই ছবুরু হোমস্টের এই জায়গা থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, চারিদিকে পাহাড়। একটু পাহাড়ের সিনটা দেখাতে বলবো মনোজকে। পাহাড়ের এত সুন্দর একটা জায়গার মাঝখানে কিন্তু আমাদের এই হোমস্টে। চলো এবার আস্তে আস্তে আমাদের রুমগুলো দেখাই, রুমে চেক ইন করি। ফর্মালিটিস তো কমপ্লিট করেছি, রুম দেখাবো এবারে তোমাদের আস্তে আস্তে। চলো যাওয়া যাক। সুন্দর কিন্তু বেশ এরকম আলপনা দিয়ে রং করা, আর এখান থেকে পাহাড়ের ভিউ কত সুন্দর লাগছে। আর এখানে রয়েছে আমাদের পরপর রুম। এই রুম আমাদের দুটো রুম অ্যালট হয়েছে। তো এই রুমটায় ঢুকলেই কিন্তু বড় বড় দুখানা বেড রয়েছে, এই যে ফ্যান রয়েছে, এসি রয়েছে। এখান থেকে আমাকে দেখা যাচ্ছে, এদিকে লাগেজটা রাখা রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম। আর বাইরের ভিউ যদি বলি, এই কিছুটা বাইরের ভিউ। আর সবথেকে বড় কথা হচ্ছে এখান থেকে কিন্তু এই পলাশ ফুল হয়ে রয়েছে। এই দেখো, রুম থেকেই পলাশ ফুল হয়ে রয়েছে। সুন্দর কিন্তু বেশ, রুম তো আমার বেশ ভালো লাগলো। তো তোমরা যারা গ্রুপে আসতে চাইছো, মোটামুটি এখানে দুজন তো থাকার জায়গা, কষ্ট করে একটু তিনজন করেও কিন্তু থাকতে পারবে। এসি রুমও রয়েছে, আমি কন্ট্যাক্ট ডিটেলস নিচে দিয়ে রাখলাম। তো এই রুমটা তোমাদের দেখালাম, এবারে এই রুমটা যেখানে আমরা রয়েছি সে রুমটা দেখাই। এই ঘরে ঢুকলে কিন্তু দুখানা বড় বড় বেড রয়েছে, যেখানে মোটামুটি দুজন চারজন তো থাকতে পারবে। এই আমাদের মনোজ বসে রয়েছে, একদম চেয়ার দেওয়া রয়েছে। কেমন লাগছে? খুব ভালো। আর বলে রাখি প্রসঙ্গত, এটা কিন্তু পুরুলিয়ার প্রথম হোমস্টে। একদম। এই পুরুলিয়া ট্যুরিজমে এই হোমস্টের অবদান কিন্তু অপরিহার্য, কারণ কি প্রচুর দর্শক এবং প্রচুর ভ্রমণ পিপাসু মানুষরা এই ছবুরু হোমস্টেতে এসছে, এবং আমাদের পালা এবার আমরা এলাম এবং আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে তুলে ধরছি, অবশ্যই অর্ণবের ভিডিওর মাধ্যমে। একদম। আর এই হচ্ছে ওয়াশরুমটা, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে গিজারও রয়েছে। রুমটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর তার থেকে বড় কথা হচ্ছে এই রুম থেকে বসে কিন্তু বাইরে পলাশ দেখা যাবে। এই দেখো, আমাদের হোমস্টেতেই কত সুন্দর পলাশ হয়েছে। এখানে পাখিরা আসছে কিলবিল, খুব সুন্দর লাগছে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কুজো খিদে পেয়ে গেছে, বসে বললাম আমাদের ব্রেকফাস্টে। আর এখান থেকে ব্রেকফাস্ট করবো, আর এই পলাশ ফুল দুর্দান্ত লাগছে কিন্তু। এই আমাদের ব্রেকফাস্টে কী আছে যদি বলি, এই হচ্ছে লুচি, এই ঘুগনি, এই একটা ডিম, আর হচ্ছে আমের টিক। এই দিয়ে আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা সারবো, তারপর বেরিয়ে পড়বো কিন্তু পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো সুন্দর ব্রেকফাস্ট করে নিলাম, একটু ছাদেও ভাবলাম। তার আগে এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে পাহাড়, কি সুন্দর এই লোকেশনে এই আমাদের হোমস্টেটা। পুরো অযোধ্যার রেঞ্জ, আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু আপার ড্যাম, লোয়ার ড্যাম, যেখানে কিন্তু আমরা যাবো এরপরে। চলো এবারে ছাদে যাই, কেননা ছাদে আমাদের পাখি উড়বে। কোন পাখি উড়বে ছাদে দেখাচ্ছে। তো তোমার এই পাখি বলছিলাম, এই যে রাহুলদার হাতে পাখি আমাদের এবারে উড়ান খাটোলা। হ্যাঁ একদম, চলো পাখির চোখে আমরা দেখে নেবো আমাদের হোমস্টে সহ এই জায়গাটা পুরো। উড়ান ঘাটোলা পুরুলিয়াতে উড়ে পড়লো আমাদের পাখি। এই আমাদের ড্রোন উড়ে গেছে। তো তোমরা তোমাদের মতো করে এখানে একটু টাইম কাটাতে পারবে। এখান থেকে এত সুন্দর পাহাড়ের রেঞ্জটা একবার তোমাদের দেখাই। এইখান থেকে পাহাড় রেঞ্জ শুরু হয়েছে, পুরো চারিদিকে কিন্তু এই অযোধ্যার রেঞ্জ। তো আমাদের হোমস্টের এই ছাদ থেকে কিন্তু পুরো অযোধ্যার রেঞ্জটা দেখা যাচ্ছে। আর একটু জুম করে যদি দেখাই তোমাদের, এই হচ্ছে আপার ড্যাম, আর এইখানে হচ্ছে লোয়ার ড্যাম। এই হচ্ছে লোয়ার ড্যাম, আর এদিকে হচ্ছে চিমটাবুরু পাহাড়। তো বেশ সুন্দর সময় কাটবে কিন্তু এখানে। এই হচ্ছে পলাশ ফুল আমাদের হোমস্টে। চলো এবারে আমার পাখির চোখে দেখিয়ে দিই তোমাদের আমাদের হোমস্টে থেকে এই জায়গাটা কেমন লাগছে। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও চলে আসলাম স্নান টান করে একদম ফ্রেশ আপ হয়ে। আর ওনাদের লাঞ্চ করার ব্যবস্থা কিন্তু নিচে, এইখানে আমরা সবাই মোটামুটি লাঞ্চ করতে বসে পড়েছি। আমাদের লাঞ্চ এসে গেছে, আর এই ভিউ দেখতে দেখতে আমরা আজকে আমাদের লাঞ্চ করবো। তোমরা এখানেও ডিনার করতে পারো, যদি মনে করে ঘরে নেবে সেটা একবার কথা বলে নিতে পারো। চলো কী লাঞ্চে ওরা দিচ্ছেন সেটা একবার তোমাদের দেখাই। তো বসে বললাম আমরা আমাদের লাঞ্চে আর কী আছে একবার যদি তোমাদের বলি। এই হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, এখানে একটা তেঁতু রয়েছে, এখানে রয়েছে শাক, আর এই হচ্ছে বেগুন ভাজা, এদিকে চাটনি, পাঁপড়। এই আজকে স্পেশাল হচ্ছে মটন। তো তোমরা আসলে কিন্তু প্রথম দিন ওই দুবেলা হয়তো মাছ পাবে বা রাতে চিকেন পাবে। আমরা মটনটা বলেছিলাম, তাই আমাদের জন্য কিন্তু মটন স্পেশাল দিয়েছে এটা। তো তোমরা যদি আসো তোমরা কথা বলতে পারো, সেভাবে কিন্তু তোমাদের ব্যবস্থা হবে। আর তোমরা যদি 3 দিন থাকো তাহলে কিন্তু মটনটা তোমরা 3য় দিনে পাবে। তো ডাল ভাড়া তো আলাদা করে কিছু রিভিউ দেওয়ার নেই, একটু মটনটাই দেখাই কেমন হয়েছে।
একটু হালকা করে দেখো আহা তাই রে হেভি না। পুরো আলুটা ভেঙে গেল। আর প্রসঙ্গ তোমাদের বলে রাখি, তোমরা যারা মটন বা চিকেন খাবে না তার জন্য কিন্তু ভেজের ব্যবস্থা রয়েছে। এই যে শহীদিদি কিন্তু কিছু খায় না, তো শহীদিদির জন্য পনির রয়েছে। খাবার কেমন খেতে? খুব ভালো, খুব টেস্টি। রাহুলদা? খুব টেস্টি। আর মনোজ তো আমার বেশ তো আলু পুরো একদম গলে গেছে। টস টস আলু আছে না, ব্যাস চলো খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর। আর এই আলুটা ভাঙলেই বোঝা যায় যে চিকেন বা মটন কেমন রান্না হয়েছে, ভালোই হয়েছে। রুমের তালা বন্ধ করে বেরিয়ে পড়লাম। আমরা এবারে বেরাবো একটু সাইট সিন করবো। আর সূর্যাস্তটা করতে দেখা যায়, দেখি সূর্যাস্তটা দেখবো, দেখাবো তোমাদের। আর বয়স দিকটা রাখুন, ভিডিও যাবো। যাই গিয়ে বলবো যে আমরা এখন বাবলিতে এসেছি। হ্যাঁ ওইটাই। বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টে থেকে। আর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে বামনি ওয়াটার ফলসে। এই কারণেই কেননা ওখানে 4টার সময় বন্ধ হয়ে যাবে, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ওখানে আগে যাই, তারপর দেখা যাক পরপর কোথায় কোথায় যাওয়া যাচ্ছে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। পুরাই পাবো। এই এসে গেছে কিন্তু বামনি ওয়াটার ফলস, বামনি জলপ্রপাত। বলছি দাদা এখানে ড্রোন অর্ডার না জিনিসটা? হ্যাঁ কোনো তো এখনো পর্যন্ত। তো এই আমাদের এখানে গাড়ি রেখে আমরা এবারে প্রবেশ করছি কিন্তু বামনি ওয়াটার ফলসে। এই হচ্ছে বামনি ঝর্ণা, আপনাকে স্বাগত। চলো ভেতরে প্রবেশ করা যাক। যাই হোক, এই চলে আসলাম আমরা ওয়াটার ফলস। আর নিচে যাবো, খুব সুন্দর লাগছে কিন্তু। আর আজকে ওয়েদার কথা বলি ওয়েদার কিন্তু খুব সুন্দর আজকে। রৌদ্র নেই, খুব একটা গরমও লাগছে না, ওয়েদার খুব সুন্দর। বর্ষাকাল তেমনভাবে এখনও আসেনি, কিন্তু জল কিন্তু বেশ ভালো স্রোত রয়েছে। এদিকে সবাই ফটো বগেরা তুলছে, তোমরা এসো অবশ্যই ফটো বগেরা তুলো। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। এ হচ্ছে বামনি ওয়াটার ফলস। তো এই ওখান থেকে কিন্তু আমরা হেঁটে আসলাম, এবারে হেঁটে নিচে যেতে হবে মেন বামনি ফলস দেখার জন্য। এই হচ্ছে বামনি ওয়াটার ফলস। আর বর্ষাকালে কিন্তু আরও জল বেশি হবে। তোমাদের একটু জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বামনি ওয়াটার ফলস। তোমরা চাইলে এখানে স্নানও করতে পারো, চাইলে নিচেও যেতে পারো, নিচেও যাওয়ার রাস্তা রয়েছে। আমরা যা সেখানটায় উঠেছি। তো হচ্ছে বামনি ওয়াটার ফলস। ওয়াটার ফলসে কিন্তু এখন প্রচুর জল রয়েছে ভালোই। আর তোমরা চাইলে এখানেও আসতে পারো, চাইলে নিচেও যেতে পারো। এই জায়গাটাই তোমরা দেখালাম, এখানে চাইলে তোমরা স্নানও করতে পারো, অবশ্যই এসে স্নানও করতে পারো, খুব সুন্দর মজা হবে। আর ভিউ কিছুটা এরকম। তো ব্যাস, বামনি ফলস কিন্তু 4টে বাজে যায়, এবারে বন্ধ হয়ে যাবে। তোমরা টাইমিংটা অবশ্যই মাথায় রাখবে। চলো এবারে বেরাই, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। তো বামনি ফলস থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর এবারে আমরা যাচ্ছি আপার ড্যামে। আর যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর সবুজ, দারুণ লাগছে। চলো আপার ড্যামে যাওয়া যাক। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এবার আমরা নামবো, একটু আপার ড্যামটা দেখবো। একটুই, বেশি টাইম নেই। একটু পুচকু মতো। আর প্রচুর লোক এসছে, নিয়ে চলে আসছে। প্রচুর লোক চলে এসছে। এই থাকবে না, বন্ধ করবে। এই আমরা এসে পৌঁছালাম আপার ড্যামে। লোয়ার ড্যাম, আপার ড্যাম তোমাদের আমাদের হোমস্টে থেকে দেখাচ্ছিলাম। এই হচ্ছে আপার ড্যাম। যাই হোক, ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সন্ধ্যাবেলা আশা করছি একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। গরমটা কিন্তু তেমনভাবে আমরা পুরুলিয়াতে আসার পর পাইনি। এই হচ্ছে ড্যাম। আর নিচটা ওই পার থেকে তোমাদের দেখাই। আমরা ঠিক ওই পারেই রয়েছি কোনো একটা জায়গায়, যেখান থেকে আমরা কিন্তু এই আপার ড্যামটা দেখতে পাচ্ছিলাম। ওই দিকে কোনো একটা হোমস্টে হবে আমাদের, যেখান থেকে কিন্তু এই জায়গাটা আমরা হোমস্টের ছাদ থেকেই দেখতে পেয়েছি। খুব সুন্দর লাগলো আমাদের এখানে এসে, চির সবুজ, খুব সুন্দর লাগলো আমার এই অযোধ্যায় এসে পুরুলিয়াতে। তো তোমরাও আসো, পলাশের সময় আসো, খুব সুন্দর লাগবে। আবার বর্ষাকালে আসলেও কিন্তু পুরুলিয়া মনোমুগ্ধকর। ওই আমাদের গাড়ি রাখা, আর এই হচ্ছে আপার ড্যাম। আর ঠিক ওই সাইডে হচ্ছে যেখানে আমাদের হোমস্টে, একটু দেখাই তোমাদের। বেশ সুন্দর লাগছে কিন্তু।
ওয়েদার বেশ মনোমুগ্ধকর, চারিদিকে সবুজ, খুব সুন্দর লাগছে। আর এই অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছিল, আমরা আছি নিশ্চয়ই ওইখানে কোনো হোমস্টেতে আমরা আছি, এইখানে কোনো হোমস্টেতে আমরা আছি। কোন হোমস্টেতে যদি কেউ খুঁজে পাও আমাকে একটু জানিও, কারণ আমিও দেখতে পাচ্ছি না। খাবে তুমি এতক্ষণ না উড়িয়ে। ওরা না, ওরা তোকে ঘোড়া করে দেবে। দাদা দেখেছে নিশ্চয়ই, তার জন্য বলছি। আমরা লোয়ার ড্যাম দেখবো বলে একটা জায়গা দেখালাম, এখান থেকে কিন্তু লোয়ার ড্যামটা খুব সুন্দর ভিউ দেখা যায়। ওই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে লোয়ার ড্যাম, দেখো কি সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে লোয়ার ড্যাম। তো এই হচ্ছে কিন্তু লোয়ার ড্যাম, আর ওই আছে একটা লেক, ওখানে রয়েছে কিন্তু লহরিয়া শিব মন্দির, খুব সুন্দর লাগছে কিন্তু। তখন এই লোয়ার ড্যাম থেকে কিন্তু খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। ওখানেও কিন্তু একটা ড্যাম, কেষ্টবাজার ড্যাম যেটাকে বলে, আর লহরিয়া শিব মন্দির যেখানে আমরা কালকে যাব। আর সূর্যাস্ত হলে কিন্তু মানে দেখা গেলে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখা যায়। এই আমরা প্রবেশ করে গেলাম কিন্তু চরিদা গ্রামে বা মুখোশ গ্রাম। এরপর আমরা চলে আসলাম চরিদের গ্রাম বা মুখোশ গ্রাম। এই মুখোশ গ্রামে কিন্তু হচ্ছে একটা এই পুরুলিয়ার ঐতিহ্য। এখন আমি আছি পুরুলিয়ার মুখোশ গ্রামে, আর বিভিন্ন রকম মুখোশ কিন্তু এখানে তৈরি হয়, যেগুলো তোমরা বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের ইচ্ছা খুশি মতো রাখতেও পারো। এখন আমি রয়েছি পুরুলিয়ার ঐতিহ্য মুখোশ গ্রামে, কত সুন্দর সুন্দর মুখোশ। এই মুখোশ কিন্তু পুরুলিয়ারই ঐতিহ্য, তোমরা চাইলে এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারো মুখোশ, খুব সুন্দর সুন্দর। তো মুখোশ গ্রামে আসবো, একটা মুখোশ কিনবো না তা হয়, মুখোশ কিনে নিলাম। চলো এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাবো আমাদের রিসর্টে। তো ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম আমরা আমাদের হোমস্টেতে, একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হতে না হতেই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আর প্যাকেজের মধ্যে কিন্তু তোমাদের এই ইভিনিং স্ন্যাক্সটাও থাকবে। এই ইভিনিং স্ন্যাক্সে দিয়ে গেছে এই মুড়ি, আলুর পকোড়া, এই হচ্ছে চা। তোমরা যদি লাল চা খাও লাল চা, আমি লাল চা পছন্দ করি, দুধ চা খেলে দুধ চা, আগের থেকে বললে সে ব্যবস্থা হয়ে যাবে। আর এরপর রাতের ডিনার। তাই চলো এবারে আস্তে আস্তে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করি, তারপর একটু রেস্ট নেবো, কারণ আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। ক্যাম্পে আসলে কিন্তু তোমরা ছৌ নাচ বা ঝুমুর নাচ যদি মনে করো, এরকম কিন্তু ব্যবস্থা করা করতে পারো। এই যখন হচ্ছে এরপর হবে কিন্তু ছৌ নাচ, সেটা দেখা হচ্ছে। ছৌ নাচ দেখে চলে আসলাম আমরা আমাদের হোমস্টেতে, আর ডিনার অলরেডি চলে এসছে। তো আমি নিয়েছি রুটি, তোমরা চাইলে কিন্তু ভাতেরও অপশান রয়েছে এখানে। তোমরা যদি মনে করো যে ভেজ খাবে তারও অপশান রয়েছে, শৈলীদি পনির নিচ্ছে, আর আমাদের জন্য আছে কিন্তু এই চিকেন, আর তার সাথে রয়েছে আলু ভাজা। প্রথমত তোমাদের বলে রাখি, আমরা যে হোমস্টেতে রয়েছি থাকা খাওয়া ফুডিং লজে নিয়ে 1300 টাকা। আর তোমরা যদি গাড়ি নিতে চাও, আমরা যেমন গাড়ি নিয়েছি, অবভিয়াসলি এত দূর গাড়ি নিতে হবে, তো গাড়ি ভাড়া কিন্তু রয়েছে। যে তোমরা চাইলে বড়ভূম থেকে বড়ভূম পুরো গাড়ি একেবারে ট্যুর প্যাকেজ করে নিতে পারো। ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, প্রয়োজনে কথা বলে নিতে পারো। চলো আপাতত ডিনারটা আমরা তাদের করে সারি, দেখা হচ্ছে কালকে সকালবেলা। কালকে সকালবেলা কিন্তু আমরা পলাশ বনে যাব এবং সূর্য উদয়টা দেখবো খুব সুন্দরভাবে। দেখা হচ্ছে কালকে সকালবেলা। আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এই মুহূর্তে রয়েছি দুয়াশিনী তপবন, যেটাকে দুয়াশিনী ড্যামও অনেকে বলে, সেটা নিয়ে পরের কথা। আর এই সেখান থেকে কিন্তু খুব সুন্দর একটা সানরাইজ দেখতে পাওয়া যায়, যদিও সানরাইজের টাইম হয়ে গেছে। সানরাইজ এখনও মেঘলা হয়ে রয়েছে বলে সানরাইজ দেখতে পেলাম না। আর ঠিক এই জায়গাটা থেকেই তোমাদের দেখায়, এই হচ্ছে সেই জলের জায়গাটা। আর এখানে কিন্তু খুব মানে অনেকগুলো ময়ূরের আওয়াজ পাচ্ছি, ময়ূর পাখি, এখানে ময়ূর নিশ্চয়ই আছে, তা নাহলে আওয়াজটা পাবো কোত্থেকে। আর ঠিক এই জায়গাটা কিন্তু আজকে হচ্ছে মার্চ মাসে 18 তারিখ, আর এখনও মতো পলাশ কিন্তু পুরুলিয়াতে আমরা তেমনভাবে দেখতে পাইনি। এখানে খুব সুন্দর একটা সানরাইজ হয়, সেটা দেখার জন্য ওয়েট করছি। আর এই জায়গাটা কিন্তু লাল রঙের একেবারে পলাশে রেঙে থাকে, যদিও এখন পলাশ তেমনভাবে হয়নি। পলাশ হওয়ার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন হচ্ছে খুব গরম পড়লেই
পলাশ কিন্তু দেখতে পাওয়া যায় ফোটে। তো এখন যেহেতু তেমনভাবে গরম পড়েনি, এখনও হালকা হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে, তার জন্য আমরা তো পলাশ দেখতে পেলাম না। তবে তোমরা যারা এখন ভিডিও দেখে পুরুলিয়াতে পলাশ দেখতে আসার প্ল্যান করছো, তারা এই দুয়াশিনী তপবন জায়গাটা অবশ্যই এসে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা এখান থেকে পুরো লাল, পুরো জায়গাটা জুড়েই কিন্তু লাল রঙের হয়ে থাকে, সেটা তোমরা এসে কিন্তু এনজয় করতে পারবে। তো ঠিক এই জায়গা থেকে খুব সুন্দর সানরাইজ দেখতে পাওয়া যায়। আর এই হচ্ছে দুয়াশিনী তপবন। সকাল সকাল আমরা চলে এসেছি এইখানে সানরাইজ দেখবো বলে, যদিও সানরাইজটা আজকে মেঘলা মেঘলার কারণে তেমন সানরাইজ দেখতে পেলাম না, কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগলো। কিন্তু এই জায়গাটা আমার এসে সকাল সকাল আমরা চলে এসেছি, আমরা ঘর থেকে বেরিয়েছি মোটামুটি 4:30 নাগাদ করে, কেননা আমরা সানরাইজ দেখবো বলে, কিন্তু সানরাইজ তো দেখতে পেলাম না। তো জায়গাটা আমার বেশ সুন্দর লাগলো, বেশ সুন্দর। আর এখানে ময়ূর, বিভিন্ন পাখি দেখতেও পেয়েছি, আবারও শুনতে পেয়েছি। সেগুলো তো তেমনভাবে রেকর্ড করা সম্ভব নয়, সব কিছু রেকর্ডের মধ্যে আসেও না। আর সানরাইজ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, আমি ওয়েট করছি যে যদি সানরাইজটা একটু দেখতে পাই সেটা তোমাদেরকে দেখাবো। যাই হোক, এই জায়গাটা দুয়াশিনী তপবন আমার জায়গাটা বেশ সুন্দর লাগলো। তোমরা যারা আগামী দিনে পুরুলিয়া আসছো, তারা তোমাদের ঘোরার লিস্টে এই জায়গাটা অবশ্যই রেখো। তার মেন কারণ হচ্ছে যারা মেনলি আসছো পলাশের জন্য, পলাশ কিন্তু এই জায়গাটা হয়ে ভর্তি হয়ে থাকে। অবশ্যই আসো, পলাশ কিন্তু খুব সুন্দর দেখতে পাবে। যদিও এখন আজকে ডেট পর্যন্ত কিন্তু পলাশ আমরা দেখতে পেলাম না। তোমরা যারা পরবর্তী সময় ডেট ভাবছো যে আসবে পুরুলিয়াতে, তারা কিন্তু এখানে পলাশ পেতে পারো। অনেকটা সময় আমরা এখানে কাটালাম, আর দেখতে দেখতেই হয়ে গেছে সূর্য উদয়। অনেকটা সময় লাগলো, অনেকটা মেঘলা হয়েছিল বলে অনেকটা দেরি করলো। যাই হোক, সুন্দর সময় কাটালাম এখানে। এবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি। আমাদের আপাতত প্ল্যান হচ্ছে এখান থেকে লহরিয়া ড্যাম যাব, অর্থাৎ লোয়ার ড্যামে লহরিয়া শিব মন্দির বাবা দর্শন করব। তারপর ওখান থেকে যাবো আমাদের হোমস্টেতে, ব্রেকফাস্ট করব। তারপর ওখান থেকে হয়তো বেরিয়ে যাব, সাইট সিন করবো। রাত্রেবেলা আমাদের আবার বাড়ি ফেরার ট্রেন আছে। যাই হোক, খুব সুন্দর কিন্তু এখানে সময় কাটালাম। আর সানরাইজটা তো খুব সুন্দরভাবে দেখতে পেলাম না। তোমরা যারা আসবে পরে, তারা খুব সুন্দরভাবে আশা করি সানরাইজটা উপভোগ করতে পারবে। আর এই জায়গাটা খুব সুন্দর লাগলো, দুয়াশিনী তপবন। চলো আপাতত টাটা। তো যে আর এক জায়গায় আমরা এখানে গাড়ি দাঁড়ালাম, পুরুলিয়াতে আসা আমাদের পলাশ দেখার জন্য। তেমন তো পলাশটা দেখতে পেলাম না, তবে এদিকে কিছু কিছু গাছে পলাশ হয়েছে, যেগুলো তোমাদের দেখাবো। চলো। আর এই পলাশ দেখতেই আমি এবার পুরুলিয়ায়। তোমরা যারা এখন আসছো, তারা কিন্তু এরকম গাছে পলাশ দেখতে পাবে। এরকম যদি একটু ভেতরে জঙ্গলের ভেতর ঢুকে যাও, এখানে অনেক গাছ তোমরা দেখতে পাবে। এবার আমরা এসে পৌঁছালাম লহরিয়া শিব মন্দির, লোয়ার ড্যামে লহরিয়া শিব মন্দির। চলো। আর এখানে একটা ড্যামও আছে, যেটাকে বলা হয় লহরিয়া ড্যাম। এই গাড়ি রেখে আমরা গেট থেকে প্রবেশ করলাম। আর এই হচ্ছে বাবার মন্দির। চলো মন্দিরটা তো প্রবেশ করা যাক। তো এখানে আসলে ভেতরে অবশ্যই বাবার দর্শন করে নিলাম দর্শন। চলো এবার একটু বাইরে ঘুরি, তারপর আবার বেরিয়ে পড়বো এখান থেকে। এই বাবার মন্দির থেকে বাইরে বেরোলে কিন্তু এখানে অনেক মন্দির রয়েছে, এদিকে মন্দির, ওদিকে মন্দির আছে। অবশ্যই একবার ঘুরে যেও। আমরা একবার ড্যামটা ওখানে যাই, চলো ওদিকে লহরিয়া ড্যামটা। আর এখানেই বিক্রি হচ্ছে কিন্তু পলাশ ফুলের মালা। তোমরা আসবে পলাশ ফুল এনজয় করার জন্য, দেখার জন্য, এবার মালাও নিয়ে যেতে পারো। অনেকটা বড় এই জায়গা, আর এখানে এসে দেখতে পাচ্ছি অনেকে মানত মেঘে নিয়ে যায় কিন্তু, এই যে অনেকে এসে আবার এগুলো করে। তো আসো তোমরা এসে অবশ্যই জায়গাটা অবশ্যই ঘুরে যেও, সুন্দর বেশ জায়গাটা। এদিকে তখন মন্দির তোমাদের বলছিলাম, পরপর কিন্তু অনেকগুলো মন্দির এখানে পাবে। আর এই সোজা রাস্তা হচ্ছে ড্যাম, যেটাকে বলে লহরিয়া ড্যাম, বা অনেকে দেখছি কেষ্টপুর না কেষ্টবাজার ড্যামও বলছে। যাই হোক, আমি ওটা জানি না, লহরিয়া ড্যাম জানি, ওটাই বললাম। তো এই হচ্ছে কিন্তু লহরিয়া শিব মন্দির, বাবার মন্দির, আর এই হচ্ছে লহরিয়া ড্যাম। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, আসলে অবশ্যই তোমরা জায়গাটা ঘুরো। ওই সাইডে অনেকে স্নান করছে। আর প্রসঙ্গ বলে রাখি, যখন পুজো থাকে আর কি, শিব পুজো থাকে, তখন কিন্তু এখানে অনেকেই আসে, স্নান টান করে, আর বাবা মাথায় জল ঢালতে যায় এখান থেকে একেবারে ডাইরেক্ট। তখন কিন্তু প্রচুর ভিড় হয়, তখন এখানে অনুষ্ঠান হয়, তখন এখানে মেলা বসে। তোমরা আসলে সেই সময় কিন্তু খুব সুন্দর লাগবে। পলাশ পাবো।
পেতেও পারো, পেতেই পারো। চলে আসলাম আমরা আমাদের হোমস্টেতে, আর সেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে কী কী আছে একবার দেখ। এই হচ্ছে আমাদের দিয়ে গেছে আজকে ইডলির সাথে সাম্বার, এই হচ্ছে একটা আমিত্তি রয়েছে, আর রয়েছে এখানে ডিমটা হারিয়ে গেছে কোথায়, ওইখানে। যাই হোক, আর তোমরা আর এদিকে শৈলীদিরা নিচে কিন্তু লুচি, তো তোমরা অপশান পেয়ে যাবে, অসুবিধা নেই, তোমরা জিজ্ঞেস করবে, তোমার মতো অপশান পেয়ে যাবে। আর এরপর আমরা বেরিয়ে পড়বো আরও কিছু সাইড সিনের উদ্দেশ্যে। চলো বেশি দেরি করবো না, করে ব্রেকফাস্টটা সারি। চলে আসলাম আমরা আবার আমাদের হোমস্টে, যেখানে এই হচ্ছে আমাদের হোমস্টে। যাই হোক, স্নান টান করে নিলাম, ফ্রেশ আপ হয়ে নিলাম, এবারে আমরা কিছু সাইড সিন করবো। সন্ধ্যেবেলা আবার আমাদের ফেরত যাওয়ার ট্রেন রয়েছে বাড়ি যাওয়ার। আর তোমাদের তো আগেই বলেইছি আমাদের হোমস্টেতে কিন্তু থাকা খাওয়া নিয়ে ওই 1300 টাকা করে পড়েছে। আজকে দুপুরের লাঞ্চ আমরা প্যাক করে নিয়েছি। আর তোমরা যদি মনে করো যে আমার মতো যেটা মনে হয় যে দুপুরবেলা এখান থেকে প্যাক করে নিয়ে যাওয়া, হালকা বত্ত নিয়ে যাওয়াই ভালো। আমরা যেমন রুটি আর তরকারি নিয়েছি, তাদের ওনারা দিতেও সুবিধা, আমাদের নিয়েতেও সুবিধা। তো দুপুরের লাঞ্চটা আমরা এটাই করবো আপাতত। চলো বেরিয়ে পড়ি। আর কোথায় যাবো যদি বলি, আমরা আপাতত ডিসাইড করেছি যে ঝালদা সার্কিটে যাবো। ওখানে কোথায় যাওয়া যায় সেগুলো এখনও ভাবিনি, গাড়িতে যেতে যেতে ভাববো। চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে। আর আমাদের হোমস্টে থেকে আমরা যাচ্ছি ঝালদার দিকে, যেতে সময় লাগবে ধরো 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট। আর যদি কিলোমিটার কথা বলি 40 কিলোমিটার মতো রাস্তা। আর রাস্তা তো পুরুলিয়ার খুবই সুন্দর, সেই রাস্তা দেখতে দেখতে আমরা এখন সাইট সিন করবো। কী সাইট সিন করছি যেতে যেতে তোমাদের বলছি। চলো। সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সে যন্ত্রণা চেনে না, সে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সে যন্ত্রণা চেনে না। আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট পয়েন্ট কুকি ড্যাম। আর এই রাস্তাটা এত সুন্দর, পুরুলিয়া ঘোরায় এত সুন্দর রাস্তাঘাট, প্রকৃতি এত সুন্দর লাগে, আমার সবসময় খুব ভালো লাগে। চলো সামনে চলে এসেছে কুকি ড্যাম, দেখাই একবার। ওইখানে চলে যাবো। এটা ওঠার চাপ হয়ে গেল রে, গাড়ি না উঠলে ভালো হতো। ঠেলবো, শৈলী দেখি ঠেলবে বলছি। আমরা আমাদের গাড়ি রেখে চলে আসলাম আর একটা নতুন স্পট, যেটা তোমাদের বলছিলাম কুকি ড্যাম। আর এই জায়গাটা হচ্ছে আখাড়া, আর এই হচ্ছে কুকি ড্যাম। কি সুন্দর লাগছে তোমাদের একবার দেখাই। ঠিক ওখানে আমাদের গাড়িটা রেখেছি, আরে এত সুন্দর লাগছে ড্যাম। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে পাখি দেখো, কত পরিযায়ী পাখি এখানে বসে আছে, কি সুন্দর লাগছে। উফ, মনটা সত্যি ভরে গেল আমাদের এই কুকি ড্যামে এসে। সত্যি এক অন্য পুরুলিয়া দেখতে হলে আসতে হবে কিন্তু এইখানে। এত সুন্দর লাগছে জায়গাটা, তার মধ্যে এত পরিযায়ী পাখি এখানে বসে আছে। তোমরা এসে এখানে ফটো তুলতে পারো, যাদের কাছে ড্রোন আছে তারা ড্রোন তুলে ড্রোনে ফুটেজ তুলতে পারো। যারা একটু ফটোগ্রাফি তুলতে ভালোবাসো ডিএসএলআর দিয়ে, তার জন্য কিন্তু স্বর্গ একটা এই জায়গাটা। সত্যি আজকে আমাদের এই প্রথম পয়েন্টটাতে এসে আমার মন ভরে গেল। আর আমি সবসময় কী করি, যে কোনো জায়গায় যাই আগে প্রথমে ফিল করি, আমার খুব ভালো লাগে। মানে একটু এসছি, কতবার আসবো আবার না আসবো তার নেই ঠিক, যে কোনো জায়গায় গেলেই আমি প্রথমে একটু ফিল করি নিজের মতো করে। এমন আজকে সকালবেলাও আমি যখন গেছিলাম সেখানে বসেও দোয়াশিনী ড্যাম, হ্যাঁ ওইখানে আর কি, তো তপবন যেটাকে আগে আগে দেখেছি, সেখানে অবশ্য আগে বেশি কিছুক্ষণ ফিল নিয়েছি, তারপর ঘুরে যাই। আমরা দাঁড়ালাম, এখানে দেখো কত হয়ে রয়েছে, আর ওখানে একটা পাখিও আছে। এই দেখো পাখি, পলাশ গাছে পাখি। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দাঁড়াচ্ছি, কেননা এই পলাশ দেখতে এসছি, তাই পলাশ দেখতে দাঁড়াচ্ছি। এই দেখো এই গাছটাতে পলাশ হয়েছে, আর বিভিন্ন পাখিও আছে, পাখিও আসছে পাখি যাচ্ছে, তার মধ্যে পলাশ পুরো গাছে ভর্তি। ওই গাছটাতেও আছে সেম, ওই যে পলাশ গাছে পলাশ ফুল হয়েছে,
পলাশ ফুল তখনই হয় যখন এই গাছ পুরো পাতা ঝরে যায়, পাতা ঝরে গেলেই ফুল হয়। আর প্রচণ্ড গরম না হলে কিন্তু পলাশ ফুল ফোটে না। যদিও পুরুলিয়াতে এখনও পড়েছে গরম, কিন্তু তেমনভাবে ফুল এখনও ফোটেনি। তোমরা যারা ভিডিও দেখার পর আসছো তারা আশা করছি ফুল দেখতে পাবে। এই আমাদের গাড়ি রাখা, আর এখানে আরেকটা ছোট্ট সুন্দর ওটা জলাশয় করা, জায়গাটা এত সুন্দর লাগছে, ভাবলাম এখানেও একবার ঘুরে যাই। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এই একটা ছোট্ট জলাশয়, খুব সুন্দর কিন্তু, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর ওই সাইডটা হচ্ছে পলাশ বন। তোমরা যখন আসবে তখন তো পলাশ প্রচুর ফুটে থাকবে। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু এই জায়গাটাতেই বেশি। যে দাদার সাথে আমরা ঘুরছি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই ছোটো ছোটো জায়গাগুলো আমাদের ঘোরাচ্ছে। তো তোমরাও চাইলে কিন্তু ওনাদের সাথে ট্রিপটা তোমাদের পুরুলিয়ার প্ল্যান করতে পারো। চলো আবার গাড়িতে উঠে যাক, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এই আমাদের গাড়ি রাখলাম এখানে, একটা গ্রামের ভেতরে এসেছি। এখানে একটা সামনে ড্যাম আছে। তো আমরা ঠিক ওখান থেকে হেঁটে আসলাম। আর এই সামনে কত বড় বড় টিলাগুলো দেখো, কি সুন্দর লাগছে পাহাড়গুলো। আর এই সামনে যাব, লেখা আছে ওখানে কি ড্যাম, এটা লায়েক বাঁধ, পশ্চিমবঙ্গ সরকার। চলো, খুব সুন্দর লাগলো জায়গাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার চলে আসলাম কিন্তু আমরা এই বাঁধের এখানে। এটা হচ্ছে লায়েক বাঁধ, সুন্দর বেশ কিন্তু জায়গাটা। এই পাহাড়ের মাঝখানে এই ছোট্ট একটা জলের জায়গা করে রাখা হয়েছে, বেশ সুন্দর। এখানকার এগুলো করার কারণেই কেননা পুরুলিয়া কিন্তু একটু গরম প্রবণ এরিয়া, জল খুব কম, বৃষ্টিপাত খুব কম হয়। তার জন্য কিন্তু এই বাঁধ থেকে কিন্তু এরা জল নিজেদের ব্যবহারে ইউজ করে। ঠিক আমার পিছনে হচ্ছে চেমটাবুরু পাহাড়, আর এদিকে হচ্ছে লায়েক ড্যাম। আমি জানি না তোমরা আগে এখানে কজন এসছো। ঘড়িতে ঠিক দুপুর 2:30, আর বসে বললাম আমরা লাঞ্চে। আর তার লাঞ্চ তো রয়েছে, তার থেকে বড় কথা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে কিন্তু আমরা বসে খাচ্ছি। তো সকলে কেমন লাগছে চলে দিই। দারুণ লাগছে, পুরো একদম আলাদা পরিবেশ। আর মেঘ ডাকছে, ভীষণ ভালো লাগছে। আরেকটা ব্যাপার আমাদের পিকনিক হচ্ছে। আরো একটা ব্যাপার আছে, মহুয়া ফলের গন্ধ, মহুয়া। আমরা আসার পর থেকেই কিন্তু মহুয়া ফলের গন্ধ শুকিয়ে যাচ্ছি। যাই হোক, খুব সুন্দর কিন্তু আমাদের এই লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই, সেটা আমরা হোটেলকে বলে দিয়েছিলাম, তারা কিন্তু সব ব্যবস্থা, খাবার ব্যবস্থা আমাদের দিয়েই দিয়েছিল। চলো তাদেরকে লাঞ্চটা করি, তারপর বেরিয়ে পড়বো। তো খাবার এবার চলে আসলাম কিন্তু মুরগুমা ড্যাম। ওই যে নিচে মুরগুমা ড্যাম দেখা যাচ্ছে। চলো পয়েন্টটা থেকে দেখাই, যে এখান থেকে খুব সুন্দরভাবে এই ড্যামটা দেখতে পাওয়া যায়। আর যেখানেই আমি যাব আমার সাথে একজন থাকবে পাহাড়ে, সে হচ্ছে এই যে পশুপতিনাথ। যেখানে যাব পশুপতিনাথ আমার সাথে থাকবে। তো এই যে আমরা এখান থেকে হেঁটে আসলাম। আর ভিউয়ের কথা বলি, এই হচ্ছে কিছুটা ভিউ, দারুণ ভিউ, দারুণ। এখানে খুব সুন্দর একটা সানসেট দেখতে পাওয়া যাবে। আর চারিদিক থেকে দেখা যাচ্ছে মুরগুমা ড্যাম। তো বেশি ধারে যাওয়ার চেষ্টা আমি একদমই করব না, আর তোমাদেরও বারণই করব, একটু যতটুকু নিচে একটু মানে সাবধানে যাওয়া যায় আর কি। একটু মোটামুটি সাবধানে যাওয়া যাবে। একটু কাছাকাছি থেকে দেখাই। ওই সাইডে সানসেটের ভিউটা তোমাদের দেখালাম, এবারে একটু এই জায়গার ভিউটা দেখাই। ও কি অপূর্ব এই ভিউ, কি অপূর্ব এই ভিউ, দারুণ দারুণ, অনবদ্য অনবদ্য এই ভিউ। আসো তোমরাও আসো এইখানে। আর এখানে কিন্তু ব্যারিকেড করা রয়েছে, এই হচ্ছে মুরগুমা ড্যাম বা লেক। আর খুব সুন্দর ভিউ এখানে। আর এই দেখো এখানে ব্যারিকেড করা রয়েছে, কেউ পারে যাওয়া যাবে না। পুরো জায়গাটায় খুব ব্যারিকেড করেছে, খুব ভালো করেছে। এখানে সে একটু বসলাম, ভাবছি কিছুক্ষণ এখানে বসবো। তো তোমরা আসলেও একটু নিজেদের মতো করে সময় কাটাও, বসো, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। মানে দার্জিলিং, সিকিম পাহাড় অন্যরকমের, পুরুলিয়াতে এসে আমি যতবারই আসি ততবারই কিন্তু পুরুলিয়ায় মুগ্ধ হয়ে যাই, এত সুন্দর লাগে। বিশেষত বৃষ্টির সময়, বর্ষাকালে কিন্তু পুরুলিয়ার রূপ অন্যরকমের হয়, মাটির গন্ধ, লাল মাটি, খুব সুন্দর লাগে, খুব সুন্দর। অবশ্যই বর্ষাকালে একবার ঘুরে যেও, নিজেদের মতো সময় কাটানোর জন্য বেস্ট জায়গা হচ্ছে এই পুরুলিয়া। ওগুলো রাখবো এখন, আরও আসছে জার্নি করে আমরা এবারে চলে আসলাম কিন্তু মার্বেল লেকে। মার্বেল লেকের উপর থেকে ভিউটা তোমাদের দেখাবো। আর এই খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে, দারুণ সূর্যাস্ত হচ্ছে। ওই সূর্য ওদিকে সূর্যাস্ত যাচ্ছে, আর হচ্ছে মার্বেল লেক। ঠিক ওইখানে সুন্দর সূর্যাস্ত দেখতে পেলাম।
সারাদিনের শেষ বলে না, যা শেষ ভালো তার সব ভালো। খুব ভালো গেলো আজকে সারাদিন, আমরা খুব সুন্দর ঘুরলাম। শুধু আজকে কেন, কালকে থেকে, কালকেও সারাদিন খুব সুন্দরভাবে আমাদের কেটেছে। আজকে সারা দিন দারুণ লাগলো, দারুণ। তো তোমাদের কেমন লাগলো? এতক্ষণ ধরে একটু দীর্ঘায়িত হয়ে গেল ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগলো। যা যা দেখছো তাদেরকে মন থেকে থ্যাংক ইউ। আর এ হচ্ছে পুরো মার্বেল লেক। এখান থেকে পাথর তুলে নিয়ে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়েছে। এই যে মার্বেল লেকের অবস্থা বর্তমান। আমি যতবার এসেছি মোটামুটি ওই দিক থেকে এন্ট্রান্স করেছি, ওই সাইডটা থেকে। এবারে ভাবলাম ওপর থেকে ভিউটা দেখাবো, দারুণ লাগে। চলে আসলাম আমরা আমাদের হোমস্টেতে, সমুদ্র হোমস্টেতে। খুব সুন্দর, কিন্তু আমরা 1 রাত 2 দিন এখানে কাটিয়ে নিলাম। এখন এখান থেকে বেরিয়ে আমরা করবো আমাদের ট্রেন। চলো তাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা বেশি লেন্থি করলাম না। এই হোমস্টে ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, চাইলে তোমরা কিন্তু গাড়ি করে ওনার সাথেই ব্যবস্থা করতে পারো আমাদের মতন। এই ভিডিওটা এখানে করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।